বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যদি অবহেলিত পেশাজীবী দেখতে চাও, শিক্ষকদের দিকে তাকাও। কি সরকারি কি এমপিওভুক্ত? কারণ হলো সরকারি এমপিওভুক্ত শিক্ষকদেরকে দেওয়া হয় 11তম গ্রেড এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হয় 10ম গ্রেড। এখন তারা যে আন্দোলন করছে এটা শতভাগ যুক্তিসঙ্গত। 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে তাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একত্র ঘোষণা করছি এবং যত দ্রুত সম্ভব এই যুক্তিসঙ্গত দাবিটাকে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি। কারণ হলো সরকার তো শিক্ষকরা 10ম গ্রেডে থাকলেও যেখানে পুলিশ ইন্সপেক্টরদেরকে 9ম গ্রেডে উত্তীর্ণ করা হয়েছে, জেসিওদেরকে 9ম গ্রেডে উত্তীর্ণ করে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিনিয়র স্টাফ নার্সদেরকে 9ম গ্রেড দেওয়া হয়েছে এবং মেডিকেল টেকনোলজিস্টদেরকে 9ম গ্রেড দেওয়া হয়েছে। আনসার প্লাটুন কমান্ডারকে 9ম গ্রেড দেওয়া হয়েছে। কোস্টগার্ডদের 9ম গ্রেড দেওয়া হয়েছে। রেলওয়ে স্টেশন মাস্টারদেরকে 9ম গ্রেড দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও 9ম গ্রেড দেওয়া হয়েছে। এখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা একই সাথে চাকরি করত, সকলকে 9ম গ্রেড দেওয়া হলো আর তারা সেখানেই রয়ে গেল। আমার মনে হচ্ছে এখানে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অবহেলিত হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কারণ এদের একটা পর্যায়ে পরিচালনা করেন বিসিএস ক্যাডাররা এবং অন্যান্য প্রফেশনালসরা এদেরকে পরিচালনা করে। যেখানে 2006 সাল থেকে আমরা দেখেছি 2025-এর মধ্যে প্রাইমারি শিক্ষকদের 18তম থেকে সহকারী শিক্ষকদেরকে 11তম গ্রেডে উন্নীত করা হলো। প্রধান শিক্ষকদেরকে 15 গ্রেড থেকে 10 গ্রেডে উত্তীর্ণ করা হলো। এমপিওভুক্ত শিক্ষকদের দিতে হবে এনটি পর্যায়ে 10ম গ্রেড এবং সরকারি শিক্ষকদের দিতে হবে 9ম গ্রেড। এটা সময়ের শ্রেষ্ঠ দাবি। এটা তো কোনো চাপ আর বিষয় নয়। যারা তদবির করবে তারা উঠে যাবে, আর তদবির করার লোক না থাকার কারণে তারা সেই লর্ড উইলিয়াম বেন্টিকের সময় যে অবস্থানে ছিল, যে গ্রেডে ছিল, তাই থেকে যাবে। এটা একজন পেশাজীবী হিসেবে, শিক্ষা মৌলিক অধিকার হিসেবে কখনোই মেনে নেওয়া যায় না।